একজনে কাজ করে দিয়েছে কাউরে 5,000 টাকা রেখে দেন, একটা মেয়ে আমাকে সেটা দিয়ে তারপর আমার কাজটা আমার পার্সোনাল কাজ, অথচ এসিল্যান্ডকে যাই আমি কমপ্লেন করতে পারলাম না, তার আগে আমাকে বললো স্যার আপনারা তো কত টাকায় কাজ করেন, এটা নিয়ে আর কি করবেন আপনি। স্পষ্ট লেখা আছে এই অফিস ঘুষ ও দুর্নীতি মুক্ত, যেখানে সামনে লেখা ভিতরের অ্যাক্টিভিটিসটা কি সেইটা বলার মতো জায়গা তো বাংলাদেশে আপাতত নাই। আমার বাবা তো সার্টিফিকেট না, সে মারা গেছে 92-তে। উপজেলা কমান্ডার, জেলা কমান্ডার সব জায়গায় ঘুরছি, বলছে যে তোমার বাবা তো লিস্টেড হয় না, এখন তো পারা সম্ভব না। আমি সেইখান থেকে ডিপ্রাইভ হয়ে গেছি, নতুন কাগজ কি ফলস টল দিয়ে তারা সব ঢুকে গেছে। তো এই কোঠায় তো আমি প্রথম এফেক্টেড। আমার সাথে যে যে এগুলো নাম বলতে চাই না, আমার সাথে যে টেস্টে এলাও হইলো না, সে এখন পুলিশের ডিআইজি। সে পুলিশের, তার কাছে আমার কাজের জন্য বসে থাকা লাগে পিয়নের মতো, যে দোস্ত এই কাজটা একটু টেলিফোন করে দে, অমুক জায়গায় কাজ হচ্ছে না। আমাদের যে বাণিজ্যিক বৈষম্য ভারসাম্য, সেটা তো ইমব্যালেন্স, আমরা তো মাইনাসে আছি। তো সেক্ষেত্রে চায়না যতই বলুক, প্রাইম মিনিস্টার যতই যে আনতে দেখ, সে তার নিজের স্বার্থ ঠিক রাখা বাংলাদেশকে যতটুকু দেওয়া যায় শুধু ফর দা ইন্টারন্যাশনাল রিলেশন, এইটা সেট আপ করার জন্য যেটুকু দার, এর বেশি দিবে না। কিন্তু আমার দেশের লোক যে করাপশন থেকে মুক্ত হইবে, একটু সাফার করবে। আমরা তো গাড়ি চায়না থেকে ইম্পোর্ট করে গাড়িতে চলতে চাই না, আমার পাবলিক তো পায়ে হেঁটে যাবে, তো শান্তি চায়। তো আমি প্রথম ওই প্রাইম মিনিস্টার আগে একটা ওই যে করাপশনের ব্যাপারে বলতে চাই, সেটা হইলো যে আমি 10 বছর হলে রয়েছি, আমি মহসিন ছাত্র, যাদেরকে ওইখানে করাপ্টেড দেখছি আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্টে, স্টুডেন্ট লাইফে, তারা এসে লিডার, তারাই বিকাম লিডার। সেটা হলো বোথ পার্টি, আওয়ামী লীগেও বিএনপিতেও সেম। এবং আমি বাই নেইমে বলতে পারি যে সুলতান সালাউদ্দিন টুকু আমার হলের ভাইস প্রেসিডেন্ট ছিল, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিল, তাকে নাসিরুদ্দিন ছিল প্রেসিডেন্ট। তারপরে এখানে যারা ছাত্রলীগ করতো তারা তো ওখানে ভিড়তেই পারে না, ওরা ওয়ান ওয়ে ছিল। তারাই এখন এই যে কায়সার কামাল আমাদের এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ছিল, আমার পাশের রুমে ছিল, সে হয়েছে মহাসচিব। তারও কিছু অ্যাক্টিভিটিস আমরা জানি যে সে কি করছে। তা আমাদের কি ক্লিন ইমেজের কোন লোক এই দুইটা দল চালানোর জন্য কি নেই? সরোয়ার ভাই যেটা বলছে যে অমুকের ধরো তারই পারা দেবে, তা আমরা যাদেরকে পলিউটেড দেখছি প্রিভিয়াস আগে আরো 20 বছর আগে, তারাই তো এখন লিডারশিপে। তা আমরা যদি ভালো কিছু চিন্তাও করি, তাহলে সেই চিন্তাটা কি আমরা ফলপ্রসূ করতে পারবো? আমরা তো রাস্তা পদে পদে বেজ্জিতি হব। বিষয়টা হলো যে সত্য কথা বলি আমাদের প্রেমিসিসেও, আমাদের কোটাঙ্গনে যদি আমরা সত্য কথা বলতে যাই, একটা লোক আসে গ্রাম থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য, সুপ্রিম কোর্টের ইন্টারনাল ম্যানেজমেন্টের যে একটা নকল তুলতে বা সামহাও কোঅপারেট কিভাবে কে করে সেটা আমরা জানি, সরোয়ার ভাই জানে যে ন্যায় বিচারের জায়গায় কি হচ্ছে। এখন এরপর এক্সিকিউটিভ যে অফিস আদালত গুলো আছে, সেই অফিস আদালতে যে কি হয়, যেমন আমি আমার পার্সোনাল একটা কাজে গেছিলাম মিউটেশন করতে, সাইফুজ্জামানের যে এই অনলাইন কি বলে ওই যে নামজারি, সেখানে লেখা আছে এই অফিসে কোনো ঘুষ দুর্নীতি চলে না। অথচ আমাকে ঘুষ না, একজনে কাজ করে দিয়েছে কাউরে 5,000 টাকা রেখে দেন, একটা মেয়ে আমাকে সেটা দিয়ে তারপর আমার কাজটা আমার পার্সোনাল কাজ, অথচ এসিল্যান্ডকে যাই আমি কমপ্লেন করতে পারলাম না, তার আগে আমাকে বললো স্যার আপনারা তো কত টাকায় কাজ করেন, এটা নিয়ে আর কি করবেন আপনি। স্পষ্ট লেখা আছে এই অফিস ঘুষ ও দুর্নীতি মুক্ত, যেখানে সামনে লেখা ভিতরের অ্যাক্টিভিটিসটা কি সেইটা বলার মতো জায়গা তো বাংলাদেশে আপাতত নাই। ওই যে জিরো টলারেন্সের কথা বলে যে পিয়ন, আমি এখন আপনারা জানেন যে একজন আমার সাথে আমি এই পেশায় আসার আগে আমি ব্র্যাকে চাকরি করতাম, ব্র্যাকে কাজ করছি কিন্তু ইউনিভার্সিটিতে বের হইয়া, সেইখানে মাইক্রো ক্রেডিটে ফাংশন করছি। ফজলে হাসান আবেদ তার প্রতিষ্ঠানটারে এমন ক্লিন ইমেজ করছে, আমি যতদূর দেখছি যে কয়দিন ছিলাম, যে কোথায় চাঁপাইনবাবগঞ্জে 5 টাকা যদি করাপশন করে দেন হেডকোয়ার্টার খবর পেয়ে যায় যে 5 টাকার করাপশন হয়েছে, এবং সাথে সাথে অ্যাকশন এবং ফায়ার। তা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটা কেন হচ্ছে না? ওই করাপ্টেড পিপল, ওই পলিউটেড পারসন, তারাই লিডারশিপে আছে, যার কারণে আমরা ডিপ্রাইভ হইতে আছি। আমরা কথা বললে বলবে যে ওই যে যেটা বলে যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযোদ্ধা ছিল সার্টিফিকেট নেয় নাই। কিন্তু এই যে কোঠা বিরোধী যেটা বলতেছে যে আমি প্রথম যখন এইটা প্রথম মুক্তিযোদ্ধা কোঠায় ইনভলভ করে বাংলাদেশ ব্যাংকে আমি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছিলাম, আমি সিলেক্টেড হয়েছি। আমার কাকা ছিল ভিতরে, হানিফ কাকা মারা গেছে, সবাই মারা গেছে, বলছে যে তুই 3 নম্বর সিরিয়ালে। তারপরে আমাকে নোটিশ দেওয়া হলো যে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে আসেন, আইসে আপনি কাগজপত্র জমা দেন। আমার বাবা তো সার্টিফিকেট নেয় না, সে মারা গেছে 92-তে। উপজেলা কমান্ডার, জেলা কমান্ডার সব জায়গায় ঘুরছি, বলছে যে তোমার বাবা তো লিস্টেড হয় না, এখন তো পারা সম্ভব না। আমি সেইখান থেকে ডিপ্রাইভ হয়ে গেছি, নতুন কাগজ কি ফলস টল দিয়ে তারা সব ঢুকে গেছে। তো এই কোঠায় তো আমি প্রথম এফেক্টেড।
আমার সাথে যে যে এখন নাম বলতে চাই না, আমার সাথে যে টেস্টে এলাও হইলো না, সে এখন পুলিশের ডিআইজি। সে পুলিশের, তার কাছে আমার কাজের জন্য বসে থাকা লাগে পিয়নের মতো, যে দোস্ত এই কাজটা একটু টেলিফোন করে দে, অমুক জায়গায় কাজ হচ্ছে না। তো আমি ভিতরে ভিতরে তো আমার রক্তক্ষরণ হচ্ছে যে কোথায় কি হচ্ছে। করাপশন প্রতিটা জায়গায় আছে, এবং ওই যে সরোয়ার ভাইয়ের সাথে আমি পলিটিক্যাল সাপোর্টই করাপশন গুলো হয়। যতদিনে ক্লিন ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ানরা তৈরি না হবে, আক্তার ভাই যেটা বলছে যে পজিশন করেন, সিচুয়েশনটা এমন, এই যে কথা না বলতে না বলতে মানে আমাদের যে সাইড, আক্তার ভাই এই সংখ্যাটা এত এত ছোট হয়ে গেছে যে এখন আর কোনো কথাই বলার দরকার নাই। না হয় প্রাইম মিনিস্টার সে সফরে গেছে চীনে এবং সফরে গেছে এইতে, সে প্রেস ব্রিফিং করে কেন জানানো লাগবে তার? এটা কোনো প্রয়োজন আছে যে সংবাদ সম্মেলন করে পার্লামেন্টে বলবে বা কি আছে নিউজ হবে? কারণ কি, কেউ তো জানতেও চায় না, কেউ বাধাও দেয় না, ফ্রি ইজি অ্যাক্সেস, মানে যা করতেছি কোনো বাধা নাই, যেখানে যেটা করতেছি। মানি লস, টাকা পাস হয়ে গেলে সবই রাষ্ট্রের যায়, আমার তো কিছু হচ্ছে না, পাবলিক সাফার করে, মানি ইনফ্লেশন বাড়তেছে, ফরেন ডিপেন্ডেন্সি বাড়তেছে, ইম্পোর্টের যে ইমব্যালেন্স, ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক ইমব্যালেন্সেস, এটা ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট? 20-80। আর চায়নাতে তো বলা যায় না, চায়না এভরিথিং ইম্পোর্টেড ফ্রম চায়না, চায়না থেকে সবকিছু আনা লাগে, ডিপেন্ডেন্সি, ইভেন গার্মেন্টস ফ্যাক্টরি, আরো অনেক কিছু অ্যাক্সেসরিজ আনা লাগে। তা আমাদের যে বাণিজ্যিক বৈষম্য ভারসাম্য, সেটা তো ইমব্যালেন্স, আমরা তো মাইনাসে আছি। তো সেক্ষেত্রে চায়না যতই বলুক, প্রাইম মিনিস্টার যতই যে আনতে দেখ, সে তার নিজের স্বার্থ ঠিক রাখা বাংলাদেশকে যতটুকু দেওয়া যায় শুধু ফর দা ইন্টারন্যাশনাল রিলেশন, এইটা সেট আপ করার জন্য যেটুকু দার, এর বেশি দিবে না। কিন্তু আমার দেশের লোক যে করাপশন থেকে মুক্ত হইবে, একটু সাফার করবে, আমরা তো গাড়ি চায়না থেকে ইম্পোর্ট করে গাড়িতে চলতে চাই না, আমার পাবলিক তো পায়ে হেঁটে যাবে, তো শান্তি চায়। তো একটু কম মূল্যে আমার নিজের প্রাইসটা যে আছে বাংলাদেশে, সেই ন্যায্য মূল্যে আমার প্রাইসটা আমি ভোগ করতে চাই, আমি যেন আমাকে বেশি কোথাও সাফার করতে না হয়, আমি অফিসিয়াল কাজ স্মুথলি করব, কোথাও করাপশন হবে না, টাকার স্টক রিজার্ভ এমনি বাইরে দিবে। আমি সৌদি আরবে যাই দেখছি যে কত রাত সাফার করে, কত কষ্ট করে তারা রেমিটেন্স পাঠায়। একটা লোক হবিগঞ্জের, সে বলতেছে আমাকে, দাম্মামে কাজ করে, বলছে যে বাংলাদেশে আমি যাব না, ব্যাংকে টাকা রাখলে নাকি চুরি করে যায়। কি করবো, আমার ফ্যামিলি সব কানাডায় শিফট হয়ে যাবো, আমি লেখাপড়া করতে পারি না, আমি এখানে বোরিং এর কাজ করি, এখন আমার বেতন হলো প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ, আমি কিছু টাকা জমা করেছি, এখন আমি এখান থেকে সরাসরি কানাডা যাব ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। ওয়াই, কেন তারা দে আর ট্রাইং টু গো অ্যাব্রোড অ্যানাদার কান্ট্রি? আমার দেশটারে নষ্ট করলো কে? সেইটার প্রশ্ন আগে দিতে হবে, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের ইউনাইটেড হইতে হবে যারা কথা বলতে চায়। এইভাবে চলতে পারে না দেশ, এইভাবে চললে আমরা যে কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের যে কি অবস্থা হবে সামনে, যারা বাজার করতে যায় ফিজিক্যালি। সরোয়ার ভাই বলছে যে আমি চিনি আমাদের লয়ার, সে পলিটিক্স করে তার গাড়ি, হ্যাঁ তার গাড়িটা যে দাম, সে তো নিজে বাজারে যায় না, যে বাজারের সিচুয়েশনটা কি, যাদের টাকা আছে তাদের কাছে মানি ডোন্ট ম্যাটার, কিন্তু যার টাকা নাই সে বাজারে গিয়ে কিভাবে ঘুরে, এটা ওয়াশ করতে হয়, পাবলিকলি মুভ করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। আগে তো ফাইন্ড আউট করতে হবে, সমস্যাটা রিয়েলাইজ করতে হবে যে আমার প্রতিবেশীর সমস্যাটা কি, কি করতেছে, আমি সেটা, রাজনীতিবিদদের আসল উদ্দেশ্যটা কি, পাবলিকের পাশে দাঁড়ানো। আসলে কি সেইটা দাঁড়াচ্ছে? এই যে ঘর দেয় বা যাই দেয়, এটা ভালো উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু সেই ঘরটা সাস্টেইন করবে কতদিন, এইটার আউটপুটটা কি, এইটার টাকা ম্যানেজমেন্ট কি আমার ইন্টারনাল ম্যানেজমেন্ট হচ্ছে, না আমি ফরেন এইড আইন, ফরেন ডোনেশনও না, এটা ফরেন ঋণ আইন না আমি ডেভেলপমেন্টের কাজ করলাম, লায়াবিলিটি তো আরো বাড়লো, তাতে তো আমি মহাসমুদ্রে যাইয়ে পড়তেছি ইন ফিউচারে। সেইটা ভাবার সময় আসছে। এখন আক্তার ভাইরে আমি ছোট সময় থেকে ফলো করি, কিন্তু তারা তো আসলে মেইন স্ট্রিমে নাই, পাওয়ার লাগবে, পাওয়ার না হইলে তো এই যে আমরা মুখে যতই কথা বলি ইমপ্লিমেন্টেশন হবে না। থ্যাংক ইউ।